কেক নিয়ে, আমার দিদির কিউট কেক। ও মাই গড, এখানে কেউ বসেছে বুঝতে পারিনি। আমার সাথে এমন মানে কি বলবো। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকেও আমি সকালবেলা খুব সকালে একটা উঠতে পারিনি। এখন বাজে 8টা। আমি কালকেও ঘুমাতে আমার সেম লেটই হয়েছিল, আগের দিনের মতনই। এখন আমি খাবো চা। তো গাইজ, কালকে আমি ডান্স দিয়ে সেকেন্ড হয়েছিলাম। এটা হচ্ছে আমার সেকেন্ড হওয়ার প্রাইজ। খুবই সুন্দর একটা গামলা। যাই হোক, কিছু তো পেয়েছি, সেকেন্ড হয়েছি। গাইজ, আমার বাবা প্রেশার মাপার যন্ত্র দিয়ে নিজেই নিজের প্রেশার মাপছে। দেখো কত প্রেশার তোমার। তো গাইজ, এখন মারও প্রেশার মাপা হচ্ছে। দুজনে প্রেশার মানে খুব হাই হয়ে গেছে এখন। সব বেড়ে গেছে, ওইটা টেনশনে বাঁচতেছে না, হাত বেরিয়ে গেছে। আমার কত? দেখি যে বাবা কি দেখে। দেখো বিয়ালি কত প্রেশার। আরে গাইজ, এইবার বাড়ি হচ্ছে আমার দিদির। আজকে আমাদের বাড়িতে সবার প্রেশার মাপতেছে আমাদের ডাক্তারবাবু। কেমন লাগছে? দেখো কি হয় এখন? চিপবে পুরা। কেমন হয় না দিছি? তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাকুকে মোজ বানিয়েছে। এটা আমার কাজলগুলো না। তো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি কন্টেন্ট বানানোর জন্য। ব্লগ করার পাশাপাশি আমি একটু কন্টেন্টও করি। আগের কিছু ব্লগেও তোমরা দেখতে পেয়েছো আমি রেডি হয়েছিলাম। তো আজকে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, মিডলে বানাতে পারিনি। দীপা গাইস, এখন একটা পাগল আছে, আমার প্রেমে পাগল হয়ে গেছে আমার বোনু, মানে আমার দিদি। যাই হোক, তো এখন আমি কিছু ভিডিও বানাবো, তারপর ওটাকে আবার ছাড়তেও হবে। তোমরা অবশ্যই দেখো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। গাইজ, আজকে বাবা বাজার থেকে 1 বস্তা আলু এনেছে, কিন্তু এই আলুগুলোর মধ্যে দেখো কতগুলো পচা আলু বের হলো, কতগুলো নষ্ট আলু মা বাঁচলো এখন বসে বসে। সকালে বাবাও বাঁচছিল, অনেকগুলোই বেরিয়েছে, আর এখনও দেখো এতগুলোর মধ্যে এতটা নষ্ট। গাইজ, আমার মা ঠাকুরের বাসন মাজছে। আমার মা সারাদিন অনেক কাজ করে, নিজে শুয়ার টাইম অবধি পর্যন্ত পায় না, এত কাজ করে। আমিও করে দিই, কিন্তু আমার একটু কাজ থাকে, তাই আমি আর করতে পারি না। ওই যা, ও ফোন ওর সাথে যা। গাইজ, আমার দিদির বান্ধবীর জন্মদিন, আর আমরা বাজার করতেছি। এখানে কেক নিলাম, সেলিব্রেশন নিলাম, আর এগুলা করতে হচ্ছে। ফর্ম ফিল আপ তো হইলই না, এগুলা করতে হচ্ছে। দেখো, এখন যাচ্ছি ক্লিপের দোকানে, ক্লিপ নেব। গাইজ, আমরা বাজার করতে করতে বাজারের প্যান্ডেলও দেখতে চলে আসছি। আমি কি গিফট কিনছি দেখাও। দেখো গাইজ, ওর ভাইয়ের জন্য একটা গিফট কিনলো। লাইটটা জ্বালাই, কি সুন্দর কিউট। ওয়াও, সেই সুন্দর কতটুকু দেখো, আমার হাত থেকে ছোট। আর তৃষার তো পান কিনা মাস্ট। আমরা যেই কারণেই আসবো না কেন, তৃষার মা কি পান কিনতে দিবেই দিবে, যেই কারণেই আসি না কেন। ঠাকুর দেখো গাইস, এই প্রতিমাটা ভালো লাগলো বল। গাইস দেখো, আবার আমি বেরিয়ে পড়েছি আমার দিদির বান্ধবীর বার্থডে, মানে মনীষা দিদি। তো দিদির বান্ধবীর বার্থডে আমি সেলিব্রেট করতে যাচ্ছি। আসলে আমারও বান্ধবী হয়, আমার দিদির বান্ধবীর সাথে সাথে আমারও বান্ধবী। সো মনীষা দিদি, হ্যাপি বার্থডে। তোমার বার্থডেটা কিন্তু আমি সেলিব্রেট করতেছি। বাজার থেকে যাওয়া পর্যন্ত, তোমার বাড়ি যাওয়া পর্যন্ত সব আমিই করতেছি। আমার ব্লগটা দেখে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে দিও। যাই হোক, তো এখন আমরা মনীষা দিদি বাড়ি যাচ্ছি গিফট আর কেক নিয়ে, আমার দিদির কিউট কেক। ও মাই গড, এখানে কেউ বসেছে বুঝতে পারিনি। আমার সাথে এমন মানে কি বলবো, আমি অবাক হয়ে গেছি। ওখানে যে রাস্তায় লোক বসেছে, এত অন্ধকার আমি দেখতেই পারি। এই যে মনীষা দিদি, আমরা চলে আসি মনীষা দিদি বাড়ি। গাইজ, আমি আর দিদি আসার পর থেকে এখানে বসে আছি, আধা ঘন্টা হয়ে গেল। মনীষা দি হয়তো মেকআপ করছে, যার কারণে এখনো পর্যন্ত আসতে পারতেছে না, মেকআপই শেষ হচ্ছে না। কিরে, তোর বান্ধবী কখন আসবে? ও দিদি, তাড়াতাড়ি চলে আসো, আর কতক্ষণ বসে থাকবো? কি জানি, মনে হয় পুরো তৈয়ার হয়ে আসছে, আমরা বার্থডে সেলিব্রেট করবো। তুই ডাক না, তোর বান্ধবী না আমার যদি এমন বিহেভিয়ার করতে এসেছে না, আমি আমার বান্ধবীর বার্থডে সেলিব্রেট করতে এসেছি, আর আমার দিদি জাস্ট আমার সাথে এসেছে, মানে যেটা আমি ওর জায়গায় ও আমার জায়গায় নিচ্ছে। ব্যাপারটা হচ্ছে আরামসে মোবাইল দেখে যাচ্ছে, কোনো চিন্তা ফিন্তা নাই। গাইস, ফাইনালি মনীষা দিদি চলে আসছে, কিন্তু মেকআপ কোথায় মনীষা দিদি?
চলো চলো কেক কাটো তাড়াতাড়ি কেক কাটালে তোর বান্ধবীকে ওরে যে এত বড় কেক নিয়ে এসেছি। যতটুকুই হোক ওটাই অনেক। যা সরে নিয়ে চাকু নিয়ে চাকু মানে অত লাগবে না বার্থডে তো সেলিব্রেট তুই করতেছিস না, চলে পড়ে আমরা জানি সলাই মোমবাতি সব নিয়ে যাই। Guys, আমাদের বার্থডে হচ্ছে আলাদাই আমাদের বান্ধবীর জন্য। ই মা, এটা গরম করতে খাইতে হয়, এটা ঠান্ডা হয়ে গেলে গলে যায়। গাইজ আমি এটা দিদিকে বলতেই ভুলে গেছিলাম যে লাভা কেক এটা একটু হয়। I'm so sorry. এটা হচ্ছে গরম খাইতে হয়, ওটা গরম করতে ওটাকেই খাইতে হয়, ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত আর গলে যায়। তুই আগে বলবি না আমাকে? সরি আমার ভুলে গেছে। গাইজ দেখো কেকটার কি অবস্থা। চল চল এই কেকটাই কাটানো হবে আর খাওয়ানো হবে মনীষা দিকে। আমার লজ্জা লাগছে কিছু হবে না। তো গাইজ কেক রেডি হয়ে গেছে, ফটো তুলতো এখন আমরা কেক কাটবো, একটু ফটো তুলে নিই। তোমাকে একদম সুন্দরী লাগতেছে, সুন্দরী। ভালোই লাগে এমনিতেই। তো গাইস মনীষাদির বার্থডে সেলিব্রেশন করে এখন আমরা যাচ্ছি দোকানে, দোকান থেকে আমরা বাড়ি যাব। এই দোকানদারি বাবা, এই দোকানদারি ঘুমাচ্ছে লিটারালি। দেখ চমকাই গেছে, আমি ফার্স্টে একবার খুললাম তখন আওয়াজ পাই নাই। গাইস আমার বাবা এমন ভাবে ঘুমাচ্ছে যে দোকানে কেউ যদি এসে কিছু নিয়েও যায় তাও বুঝবে না। দেখো কিভাবে ঘুমাচ্ছে, তোমাদেরকে দেখালে আমার ভয় পেয়ে গেছে। এই যে হ্যালো হ্যালো, তোমাকে আমরা জিনিস দিতে আসছি খাবার। দেখ কিভাবে কি বলবো আর ঘুমায়। কিভাবে ঘুমায় তাহলে ভাবো। বসবো কোন ধরে দাঁড়ায় থাকতে পারি না, কি করবো? তুমি এভাবে ঘুমাইলে তোমার দোকান থেকে কেউ চুরি করে নিয়ে গেলে তো কি হয়ে গেছে। বলবো? আমি ফার্স্টে একবার খুললাম দেখি তুমি কিছু টের পাইলে না, আবার জোরে লাগাইলাম দেখি তারপর তুমি টের পাইছো। বাবা বাড়ি যাও। গাইস আমরা এখন বাড়ি চলে এসেছি, এখন একটু পরে রেডি হব, রেডি হয়ে যাব পাড়ার প্যান্ডেলে, ওখানে কিছু অনুষ্ঠান হওয়ার কথা আছে, দেখি এখন দেখবো অনুষ্ঠান কিছু, তারপরে আবার বাড়ি চলে আসবো। আমরা রেডি হয়ে যাচ্ছি পাড়ার প্যান্ডেলের ওখানে, আর মা আর বাবা পরে আসবে, আমি আর দিদি আগেই চলে আসছি। এই যে এটা আজকে আমার লুক আর এটা হচ্ছে দিদির লুক। গাইস দেখো এরা নাটকের জন্য সাজছে, এরা নাটক করবে একটা, আর ওই যে আরেকজন। তো গাইস বাড়ি চলে আসছি ফাইনালি ওখান থেকে। তো সব কিছু শেষ, দিওয়ালি শেষ, কালী পূজা সব কিছু শেষ, প্রোগ্রামও এখানে আজকেই লাস্ট ছিল শেষ, তাও আমরা লাস্ট অবধি থাকতে পেলাম না। তো এখন বাজে 11টা, আমরা বাড়ি চলে আসছি। আজকে ভাবছিলাম 12টা অবধি থাকবো, কিন্তু হলো না কিছু কারণের জন্য। যাই হোক ভালোই কাটলো। তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড নাইট, বাই।